আমরা আজকে শিখবো ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ভিতরে যে আহ, অজানা রাশি থাকে, যেরকম এই যে অজানা সংখ্যা, এগুলো কিভাবে নির্ণয় করতে হয়। এগুলো আমি এই কতগুলো অঙ্ক তুলে রেখেছি, সেগুলোর মাধ্যমে বুঝিয়ে দেব। যদি আমরা প্রথম থেকে শুরু করি, তাহলে আছে -8 প্লাস n ইন্টু বক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি ইজ ইকুয়াল করি, তাহলে -8 প্লাস বক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এটা এমন করি, আমরা যদি এটা যদি এই পাশে নিয়ে যাই, শূন্য আমাদের না দিলেও চলবে, কারণ শূন্যের কোনো ইয়া নাই। তো আমরা যদি এভাবে লিখি, এগুলো বা চিহ্ন, বক্স ইজ ইকুয়াল টু, এখানে -0 প্লাস 8 মাইনাস হচ্ছে সমান সমান, ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তো প্লাস 8। তো আমরা যদি ইকুয়াল করি, তাহলে বক্স ইজ ইকুয়াল টু +8 বা শুধু 8। তো আমরা এখানে যদি আমরা শুদ্ধিকরণ করি, তাহলে শুদ্ধিকরণ করতে গেলে -8 প্লাস 8 যদি আমরা করি, তাহলে এটা অবভিয়াসলি 0 আসবে। যা এখানে হচ্ছে, যদি আমরা +8 বসাই, তাহলে 0। ঠিক আছে, শুদ্ধিকরণ হয়েছে, ঠিক আছে, মানে এটার অ্যান্সার এইটা। এরপরে যদি আমরা পরের অঙ্কের দিকে যাই, একই নিয়মে 1 2 প্লাস -1 2 ইজ ইকুয়াল টু বক্স। এটা শুধু আমাদের অ্যান্সার বের করতে হবে, কারণ এটা ইকুয়ালের ওই পাশে বক্স আছে। যদি ইকুয়াল করি, তাহলে এখানে 1 2, এখানে মাইনাস প্লাসে -1 2। কারো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার পূর্বে একটি ভিডিও বানানো আছে, সেখানে এগুলো কিভাবে হচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যদি এটা দেখি, তাহলে তাহলে হচ্ছে 12 থেকে যদি আমরা -12 মাইনাস করি, তাহলে আসে আমাদের 0 ইজ ইকুয়াল টু, আমরা যদি বক্স ইজ ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। এরপর যদি আমরা পরের অঙ্কের দিকে যাই, তাহলে 1 3 প্লাস বক্স ইজ ইকুয়াল টু 1 0, বা এখানে 1 1 3 যেটা ছিল, এই যে 1 3, সেটা আমরা এই যে সমান সমান ইকুয়ালের এই পাশে নিয়ে আসবো। তাহলে থাকবে শুধু বক্স ইজ ইকুয়াল টু 10, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -1 3। আমরা যদি ইজ ইকুয়াল টু করি, তাহলে এখানে হবে বক্স ইজ ইকুয়াল টু -3, এটাই অ্যান্সার। তাহলে এখানে বক্সে বসবে -3। তারপর যদি আমরা করি, পরের অঙ্কের দিকে যাই, তাহলে -4 প্লাস বক্স ইজ ইকুয়াল টু -1 2। আমরা যদি একে দেখি, তাহলে বা বক্স থেকে যাবে, এটা হচ্ছে এই পাশে চলে আসবে, এই পাশে আসলে ইজ ইকুয়াল টু -1 2, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে +4। যদি আমরা -1 2 থেকে +4 করি, তাহলে হবে বক্স ইজ ইকুয়াল টু -8, অ্যান্সার। সুতরাং বক্সে -8 বসবে। এরপরে যদি আমরা আরেকটা অঙ্কের দিকে বসবে, এই গেল অজানা রাশি নির্ণয়ের অঙ্ক। এবার আমরা শিখব হচ্ছে মাঝখানে যে আমাদের যে প্রতীক চিহ্ন বসাতে বলে, যেরকম দুটি রাশি দেয়, সেরকম আমরা যদি এখানে দেখি যে এখানে দেখাইছে যে -3 প্লাস -6, বক্স আছে মাঝখানে, আর এখানে হচ্ছে -3 -6। তো মাঝখানে হচ্ছে কোন চিহ্নটা বসবে? মাঝখানে ইকুয়াল বসবে, নাকি গ্রেটার দেন বসবে, নাকি লেস দেন বসবে? এটাই হচ্ছে
কোনটা বসবে সেটা দেখাইতে হবে। আমরা যদি এটা করি, প্রথম অঙ্কটা যেরকম ছিল +3 প্লাস -6 বক্স -3 -6। আমরা যদি এখন এখানে এটা এখন আমাদের নিয়মে করতে হবে। এটা যে আছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে আলাদা আলাদা করে করতে হবে। এটা আমরা একই সাথে করে যেতে পারবো না। তো আমরা যদি এখানে লিখি লেফট হ্যান্ড সাইড মানে LHS তাহলে হচ্ছে -3 প্লাস -6। আমি যদি করি এটা তাহলে হয় হচ্ছে -3 -6 -9। এরপর আমরা করবো রাইট হ্যান্ড সাইড মানে RHS যদি আমরা করি তাহলে -3 -6 -3, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6 যদি আমরা করি তাহলে থাকে 3। তোমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা যদি এটা এভাবে বসাই তাহলে এটা হচ্ছে এরকম দাঁড়ায় যে -9 বক্স হচ্ছে 3। এটার হচ্ছে মান আসছে -9 আর এটার মান হচ্ছে 3। তো আমরা এভাবে বসাই দিছি। যদি আমরা এটা করি তাহলে এখানে দেখতে হবে যে বড় কোনটা। আমরা জানি -9 এর থেকে +3 অবশ্যই বড়। তো আমরা এখানে এই লেস দ্যান চিহ্নটা দেবো। তো আমাদের আনসার হবে -9 লেস দ্যান 3 আনসার। তারপর যদি আমরা আরেকটা অঙ্ক দেখি এদিকে যে -2 1 -10 বক্স -3 1 প্লাস -1 1। আমরা যদি এটা করি তাহলে প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড LHS যদি করি তাহলে -2 1 -10 যদি আমরা করি -2 1 প্লাস 10 মাইনাসে মাইনাসে প্লাস 10 -2 থেকে যদি -2 1 থেকে যদি আমরা 10 প্লাস করি তাহলে হয় হচ্ছে 11 -11। তারপর হচ্ছে আমরা লিখবো হচ্ছে RHS রাইট হ্যান্ড সাইড হচ্ছে -3 1 প্লাস -1 1। যদি আমরা করি তাহলে হচ্ছে -3 1 মাইনাসে প্লাসে -1 1। যদি আমরা করি তাহলে 4 2 অবশ্যই মাইনাসে। তাহলে আমরা যদি এটা এখন এভাবে বসাই এই যে এই নিয়মে যদি বসাই দেই তাহলে হচ্ছে -11 বক্স -4 2। তাহলে আমরা এখানে আমরা জানি যে -11 -4 2 থেকে অবশ্যই বড়। তো আমাদের এখানে গ্রেটার দেন চিহ্ন দেবো, এটাই আনসার। এরপর যদি আমরা পরের অঙ্কের দিকে যাই 4 5 -1 1 বক্স 5 7 প্লাস -4। যদি আমরা করি LHS লেফট হ্যান্ড সাইড তাহলে যদি আমরা করি 4 5 -1 1 যদি আমরা করি তাহলে 4 5 মাইনাসে মাইনাসে প্লাস 11 এখানে হচ্ছে 5 6। আর আমরা যদি RHS করি তাহলে এদিকে যেটা তো হচ্ছে 5 7 প্লাস -4 যদি করি
So 7 minus 4 plus a minus 4 is equal to, যদি আমরা করি তাহলে এটা হবে হচ্ছে 3, মানে 5 3 এখন যদি আমরা এই অনুপাতে সাজাই তাহলে হচ্ছে 5 6 বক্স 5 3, তাহলে আমরা যদি ইকুয়াল করি 5 6 বক্স 5 3, তাহলে আমাদের অবশ্যই 5 6 বড় 5 3 অপেক্ষা, তো আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন দেবো, এটাই आंसर। আমরা যদি পরের অঙ্কের দিকে যাই এবং সর্বশেষ অঙ্কের দিকে যাই তাহলে এদিকে হচ্ছে -2 5 -4 2, তারপর হচ্ছে বক্স, তারপর -4 2, তারপর -2 5 আমরা করি তাহলে -2 5 মানে LHS এই যেটা করি 4 5 -4 2, তাহলে এদিকে হচ্ছে -2 5 -4 2, আমরা যোগ করি 7 6 7 6, আর HS যদি আমরা করি তাহলে এটা তো -4 2 -2 5, এদিকে হবে তাহলে হচ্ছে -4 2 প্লাস মাইনাস প্লাস 2 5, যদি আমরা করি তাহলে এখানে হবে হচ্ছে 3 and 1 অবশ্যই মাইনাসের। এখন যদি আমরা এভাবে সাজাই, এই যে এভাবে সাজাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে -6 7 হচ্ছে বক্স -1 3, তাহলে যদি আমরা করি 6 7 আর হচ্ছে বক্স 1 3, আমরা জানি যে -6 7 থেকে -1 3 অবশ্যই বড়, তো এটা চিহ্ন হবে লস দেন आंसर। আমরা আজকে অনেকগুলি অঙ্ক দেখলাম, অঙ্কগুলি সব একই নিয়মে বারবার হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ আর নিয়ম একই। তো এই নিয়মগুলি অনুসরণ করলে অবশ্যই এই অঙ্কগুলি ভালো করা সম্ভব। তো আজ এইটুকুই, বিদায়।